হরিনাম সংকীর্তন রতি না হইল কেন তাই। গোলকের এই গোলক বৃন্দাবন থেকে আনা হয়েছে, গোলক বৃন্দাবন থেকে ইম্পোর্ট করা হয়েছে এই হরিনাম। যেখানে হোক এই হরিনামটাকে ধরে রাখতে হবে, তাহলে সমস্ত সমাধান হবে। মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সমাধান। যদি ঠিক মতো হরিনাম না করেন অর্থ লাভ হবে, এই জগতে ধনী হয়ে যাব। যদি অপরাধযুক্ত নাম করেন, আর যদি শুদ্ধ নাম করেন কৃষ্ণ প্রেম লাভ করে দিব্য আনন্দ ভগবত ধামে যাও। লস নেই, লস নেই। যেভাবেই যেন শুদ্ধভাবে হোক অশুদ্ধভাবে হোক, অপরাধ মুক্ত অপরাধ যুক্ত হরি নামটা যেন করি। ব্রহ্মার দুর্লভ এই হরিনাম। এনে মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, মায়া নাশ করার জন্য আমি ঔষধ নিয়েছি। ঔষধ কি ঔষধ? হরিনাম মহামন্ত্র। তো হরিনাম করলে আমাদের জীবনের উন্নতি, আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের সর্ববাঞ্ছা পূর্ণ হবে এই হরিনাম। তাই জড়জাগতিক উন্নতি সাধনের চেষ্টায় সময়ের অপচয় না করে কেবল কৃষ্ণ ভাবনামিত বিকাশের চেষ্টা করাই উচিত। এখন তো আমাদের ইনকাম আছে, যৌবন আছে, সবার সম্মান পাচ্ছি। এখন যদি বলে একটু হরিনাম করুন, একটু গীতা পড়ুন, আরে অনেক সময় আছে, এখন এইসব করে সময় নষ্ট করব না, এখন টাকা ইনকাম করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তাদের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। কিন্তু যখন মারা যাওয়ার পরে তখন বলে রাম নাম সত্য হ্যায়। এতদিন ভাবছিলাম টাকা পয়সা সত্য হ্যায়, এখন বুঝতে পারছি রাম নাম সত্য, আমার সঙ্গে আর কিছুই যাচ্ছে, আর সব ঝুটা হ্যায়, রাম নাম সত্য হ্যায়। এক প্রকার উন্নতি সাধনের অর্থ হচ্ছে অন্য আর এক প্রকার দুঃখময় পরিস্থিতি স্বীকার করে। একদিকে উন্নতি তো আর একদিকে দুঃখ। যেরকম আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা লোকের প্রচুর পরিমাণে পায়খানা হচ্ছে, পায়খানা, পাতলা পায়খানা। তাকে ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসে দেওয়া হয়েছে। পায়খানা বন্ধ, মুখ দিয়ে বমি হওয়া শুরু হয়েছে। এবারে বমির ওষুধ খেয়েছে, তখন উপরে বন্ধ নিচে বন্ধ, পেট ফুলতে শুরু করেছে। পেট ফোলার ওষুধ, যাতে পেট ফোলা কমে যায় ওষুধ দিয়েছেন, জ্বর এসে গেছে। একটার পর একটা ছাড়ছে না, দুঃখ। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ চেষ্টা করি, হরিনাম করি। কৃষ্ণ ভাবনামৃত মানে তিনটে কাজ: হরিনাম করা, হরি পূজা, হরি শাস্ত্র পাঠ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে জাগতিক সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি হবে। তাই শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তিপুত্র, ঔদাত্ত কণ্ঠে ঘোষণা করে যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। যিনি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করেছেন, সব রকম আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ সত্ত্বেও কখনো তিনি বিনষ্ট হবে না। তাদের এই ক্লেশ থাকলেও ক্লেশ তাকে প্রভাবিত করতে পারেন। তো এই দুটো শ্লোক, তিনটা শ্লোক পড়লাম, 31, 30, 31, 32। গতকালকে সেই বালাজি
ভগবানের লোন নিয়ে বিয়ে করার কাহিনী আর কিছু অংশ বাকি থেকে গেছে। তো কুবেরের কাছ থেকে মোটা অঙ্কের টাকার লোন নিয়ে ভগবান বিশাল বিবাহ যজ্ঞ অনুষ্ঠান করেছেন। 33 কোটি দেবদেবী এসেছেন বিয়েতে অংশীদার হয়ে, বরযাত্রী হয়েছেন, এবং বিশাল আয়োজন, যেখানে ব্রহ্মাও এসেছেন, শিব ঠাকুর এসেছেন, নারদ মুনি এসেছেন। ভগবান সবাইকে বিয়ে করিয়ে বিয়েতে আমন্ত্রণ দিয়েছেন। বিশাল বিবাহযোগ্য অনুষ্ঠান। বিবাহ হয়ে গেল পদ্মাবতীর সঙ্গে বালাজি, আর বকুলা দেবী হচ্ছেন মা যশোদা। তো তিনারা আছেন। এদিকে বিয়ে বাড়িতে অংশগ্রহণ করার পরে রিসেপশন, বউ ভাত বা যা যা বলুন সব সম্পন্ন হয়ে গেছে। ভগবান পদ্মাবতীকে নিয়ে ঘর সংসার করছেন। হ্যাঁ, সেই তিরুপতি পাহাড় আছে যেখানে বালাজি আছেন, তার নিচে একটা জায়গা শ্রীনিবাস ম্যাঙ্গাপুরম বলে একটা জায়গা আছে, ওখানে আছে। এদিকে নারদ মুনির কাজ চালু হয়েছে। তার যে স্বভাব, তিনি ওখান থেকে চলে গিয়ে লক্ষ্মীর কান ভাঙিয়েছেন। মা লক্ষ্মী আছেন কোলাপুরে। ওখান থেকে প্রায় অনেকটা দূর, অনেকটা। কোলাপুর হচ্ছে মহারাষ্ট্রে, আর তিরুপতি আছেন, বালাজি আছেন অন্ধ্রপ্রদেশে। তো অন্য দুটো স্টেট দূর আছে ভালো। তো মা লক্ষ্মীর কান ভাঙে, কি লক্ষ্মী মা তুমি কি করছো, কার ধ্যান করছো? বলে পতিদেব কখন ফিরে আসবেন। আর তোমার পতিদেব, তুমি আর আশা করো না। বলে কেন? তোমার পতিদেব আরেকটা সংসার পেতে বসেছেন, আরেকটা বিয়ে করেছেন তোমাকে ছেড়ে। এটা কি করে সম্ভব? আমি তো লক্ষ্মী নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকি। আরে তুমি ছাড়ো, আমি সবে এই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে এলাম। বিশাল বিয়ে, সবাইকে ডাকা হয়েছে, সমস্ত দেব দেবী ব্রহ্মা শিব সবাই এসেছিলেন, শুধু তোমাকে ডাকেনি। আর সবাই, কেন তুমি গেলে অসুবিধা আছে, তোমাকে ডাকেনি। বিশাল বিয়ে, কি সুন্দরী বউটা হয়েছে পদ্মাবতী। যা যা বলে নিজের স্ত্রীর মাথা খাওয়া যায়, বাস আচ্ছা করে। নারদ মুনির কাজ স্বামী স্ত্রী ঝগড়া বাঁধানো, মোটেই বিশ্বাস করছে না। চলো, কোথায় সংসার করে আছেন, আমি তোমাকে নিয়ে যাই, চলো। নিয়ে এসে দূর থেকে দেখিয়েছেন, এই দেখো তোমার প্রভুর আলাদা সংসার, দেখো পদ্মাবতীকে নিয়ে ঘর করেছে। আর লক্ষ্মী এসে একদম ঝাঁপিয়ে পড়েছে ঝগড়ায়, ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, তুমি আরেকটা সংসার পেতেছ, এই সেই প্রথমে পদ্মাবতীর সঙ্গে ঝগড়া, তুমি জানো না এই লোকটি বিবাহিত লোক। এমন ঝগড়াঝাটি। নারায়ণ বোঝানোর চেষ্টা করছেন, দেখো লক্ষ্মী, তুমি চেয়েছিলে যেন একে আমি বিয়ে করি। আমি চেয়েছিলাম না। হ্যাঁ, ত্রেতা যুগে তোমার মনে পড়ে যখন তুমি সীতা রূপে এসেছিলে, তোমাকে যখন বনবাসে দেওয়া হলো, তখন আমি যজ্ঞেতে বসতাম। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, তো যজ্ঞতে বসতে হলে স্বামী স্ত্রী বসতে হবে। আমার স্ত্রী তো বনবাসে, তখন ব্রাহ্মণের বললেন স্বর্ণ সীতা বানিয়ে তাকে বসে যজ্ঞ করা যায়। তো তুমি যখন ফিরে এলে, তুমি অনুরোধ করলে স্বর্ণ সীতাকে তুমি বিয়ে করো। তো তখন তো এক পত্নী ব্রত ছিল, তাই এই অবতারে তাকে বিয়ে করেছে। আর লক্ষ্মী কার কথা শুনে এত রেগে মেগে ঝগড়া করতে শুরু করেছেন। তখন ভগবান পাহাড়ের উপরে উঠে গেছেন দুই স্ত্রীকে ছেড়ে। তাই পদ্মাবতী আছেন তিরুপতি শহরে, তার মন্দির আছে, আর লক্ষ্মী চলে গেছেন কোলাপুরে। প্রভু এখন একা, তিনি রয়েছেন উপরে। সেই লোনের
সুদ সহ লোন মেটানোর জন্য তিনি ওখানে বসে ইনকাম করছেন। লোক আসে, বিজনেস পার্টনার হয়, তার সঙ্গে পার্টনার শেয়ার হোল্ডার করেন, আর সেখান থেকে তিনি লাভ করে তার অংশ নিয়ে লোন মেটাচ্ছেন। আপনিও যাবেন, আর সেই জন্য তো লোকে যায়। আমরা বিজনেস না করতে গিয়ে ভগবানকে দর্শন করতে যাই, কিন্তু আমাদের কথাকারগণ কৌতুক করে বলেন, শুনেন, আমাদের দুঃখ বেদনা রোগ ব্যাধি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি, হোমিওপ্যাথিকে ভালো হয় না, এলোপ্যাথি চিকিৎসা করি, ভালো হয় না, তখন কি করি? ন্যাচারোপ্যাথি নতুন বেরিয়েছে এখন, তাতেও ভালো হয় না, তখন তিরুপতি, সবাই যায় না ভেলোর তিরুপতি, হ্যাঁ, লাস্টে বালাজির শরণাপন্ন হয়, আমাকে আমার শরীরটা ভালো করে দাও, আমি তোমার বড় ভক্ত হয়ে যাব, তোমার সেবা দেব, তার সঙ্গেও আমরা সম্বন্ধ করি, তখন অসুখ ভালো হয়। সেই তিরুপতি বালাজি সবার জন্য, কেবল যে বিজনেসম্যান বিজনেস করার জন্য যাবেন তাই না, সব ধরনের মানুষ গিয়ে বালাজির শরণাপন্ন হয়ে বালাজির কাছ থেকে উপকার পাচ্ছেন। যাবেন দর্শনে, নিচ থেকে প্রায় 950 সিঁড়ি আছে, হেঁটে হেঁটে যদি যান, আমি এই অবস্থাও অনেকবার হেঁটে গেছি, হেঁটে গেলে আপনি তাড়াতাড়ি দর্শন করতে পারবেন, প্লাস 2খানা লাড্ডু দেবে, তাছাড়া গাড়ি করেও যাওয়া যায় উপরে, তাতে বড় লাইন পড়ে, কখনো 1 ঘন্টায় দর্শন হয়, কখনো 1 দিনে হয়, কখনো 3 দিনেও হয় না। তবে যারা এজেড সিনিয়র পারসন বা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য খুব তাড়াতাড়ি দর্শনের ব্যবস্থা আছে। আমি একবার গেছি, আমি বলছি আমি হ্যান্ডিক্রাফট, তো বলছে কাগজ দেখাও, আমার তো সার্টিফিকেট ছিল না, তো বল তুমি একটু হাঁটো, একটু হাঁটলাম, দেখে বলছে হ্যাঁ তুমি যাও, তা আমি দর্শন করতে পেরেছিলাম, এটাও আমার সৌভাগ্য। তো যাই হোক, বালাজির অনেক কাহিনী আছে, তো আপনারা জানতে চেয়েছিলেন, কালকের বাকি অংশ আজকে বললাম। ঝটাপট কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে দিই। রূপক কান্তি চট্টগ্রাম বাংলাদেশ থেকে, মানুষ যতক্ষণ মায়ের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে পাপ কর্মে লিপ্ত হতেই হয়। একটু বুঝিয়ে বলুন তো। মায়ের বন্ধনে থাকলে শুধু নিজের ভোগ লালসা চিন্তা করি, পাপ পুণ্যের কথা বিচার করি না। কিন্তু যখন ভগবত জ্ঞান থাকে তখন উপলব্ধি হয়, না আমি কষ্ট পাই কিন্তু অন্যকে কষ্ট দেব না, পাপ করব না, কেবল ভগবানের আশীর্বাদ মনে করে সহ্য করে। সেই জন্য মায়াতে থাকলে লোকে পাপ করে। যখন কখনো এমন মায়াগ্রস্ত হয়ে যায়, নিজের স্ত্রীকে নিজের স্বামীকেও খুন করতে অসুবিধা বোধ করে না। এই সকালে একটা ইউটিউব দেখছিলাম, যে একজন পুলিশ অফিসার ম্যাডাম, তো বিবাহিত, তার স্বামী ঘরে থাকেন, তার স্বামী পরিকল্পনা করছেন কাজের লোকের সঙ্গে, যে হ্যাঁ তুমি যে আমার বাড়িতে কাজ করো কত টাকা বেতন পায়? বলে 8,000 টাকা বেতন পায়। শোনো, তোমাকে আমি 2 লাখ টাকা দেবো, একটা কাজ করে দিতে হবে। তো পুলিশ অফিসার ম্যাডাম তখন অফিসে, এই বাড়ির যে কর্তা স্বামী, স্বামীর সঙ্গে কাজের লোকের কাজ আছে। বলে কি করতে হবে? বলে 2 লাখ টাকা দেবো। বলে কি করতে হবে? বলছে তোর ম্যাডামকে মেরে ফেলতে হবে। বলছে না না, আমি এটা করতে পারি। বলছে তোমাকে তো আমি 2 লাখ টাকা দেবো, তাছাড়া তুমি আমি ছাড়া কেউ জানবে না, তোমার ভয় কিসের? এ এখন বিপদে। তখন বলছে ঠিক আছে, আমি রাজি। সঙ্গে সঙ্গে গিয়ে ফোন করেছে ম্যাডামকে, ম্যাডাম বাবু এই পরিকল্পনা করেছেন,
বলছে না হতেই পারে। বলছে দেখুন তাহলে একটা কাজ করি, আপনি যখন ঘরে ঢুকবেন আপনাকে আমি গলায় দড়ি দিয়ে মেরে ফেলার অভিনয় করব, আর আপনিও কিছুক্ষণ চেপে রাখার পরে মরে গেছেন বলে অভিনয়ে মৃত হয়ে পড়ে থাকবেন, তারপরে শুনবেন কি হয়। সেই অনুযায়ী যেই ম্যাডাম ঘরে ঢুকেছেন, গলায় সেই কাজের লোকের গলায় একটা কি বলে গামছা ছিল, গামছা দিয়ে পেঁচিয়ে ধরেছে, আর সে চিৎকার করছে, আর ওর স্বামীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, করতে 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 বিছানায় ফেলে তাকে, সেজন্য মরে গেছে এরকম চোখ টোক উল্টে পড়ে থাকলো। তখন কাজের লোকটা বলছে বাবু আমার টাকাটা মিটিয়ে দিন। এই নাও, 1 লাখ টাকা দিয়েছে। বলছে বাবু 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন। বলি হ্যাঁ আমি তো দেবো বলেছি, এখন লাশটাকে গায়েব করো। আমি গায়েব করে দেবো, আমার টাকা মিটান। দেবো বলেছি তো, 1 লাখ না তোমাকে আরও 2 লাখ দেবো। 2 লাখ দেবো বলছিলাম, 3 লাখ দেবো। 1 লাখ দিয়েছে, আরও 2 লাখ দেবো, তুমি লাশটাকে গায়েব করো। তখন কাজের লোকটি বলছে আচ্ছা যদি লাশটা না মারা যায়, যদি আমাদের দুজনের কথা শুনে কি হবে? কী করে শুনবে, তো মারা গেছে। তখনও চোখ খুলে উঠেছে, আমি মারা যাইনি, আমি তোমাদের কথা শুনছি। তখন বলছে না, এর আগে কাজের লোকটি জিজ্ঞাসা করছে বাবু কেন মারতে চাইছেন আপনার এই স্ত্রীকে? বলে আমি আরেকজনের সঙ্গে প্রেম করে, একে একদম ভালোবাসি না, একে বিয়ে করেছি, এর শুধু টাকা পয়সা ঘর বাড়ি সম্পত্তি, এ মরে গেলে এগুলো সব আমার। তখন ও চোখ খুলে উঠেছে, তাই নাকি? তো তুমি তো আগেই বলতে পারতে, আমি তোমাকে ছেড়ে দিতাম, এরকম মারার পরিকল্পনা কেন করছো? বলছে তুমি মরনি? বলছে না তো, তুমি যখনই এই পরিকল্পনা করেছ আমাদের বাড়ির কাজের লোক সব আমাকে বলে দিয়েছে। আর তখনই পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সে তো নিজে পুলিশ অফিসার। দেখেন এই টাকা পয়সার লোভ মানুষকে অন্ধ করে ফেলে, কি করছে হিতাহিত জ্ঞান থাকে, তাই পাপ করতেই পারে, যে কোনো উপায়ে সে অর্থ সংগ্রহ করতে চায়। রূপসা হাজরা পরবর্তী প্রশ্ন করেছেন, মহারাজ কালকের ভাগবত ক্লাসে আপনি জড়া প্রকৃতির 3 ভাবে দুঃখ কষ্ট ভোগ করে বলেছিলেন। আদি দৈবিক, আদি ভৌতিক কষ্ট কথা বুঝেছি, আদি আধ্যাত্মিক কষ্টটা বুঝতে পারিনি। আধ্যাত্মিক মানে নিজের শরীর থেকে, শরীর ব্যথা বেদনা রোগ ব্যাধি, আর মনের কষ্ট। কেউ উন্নতি করলে আমার জ্বালা হয়ে যায় মনে, কেউ দুঃখ পড়লে আমার খুব খুশি হয়। এই মন আর শরীর থেকে যে দুঃখ পায় ওটাকে আদি আধ্যাত্মিক দুঃখ বলে। পতিত পাবন দাস, ঢাকা, বাংলাদেশ থেকে আমি পতিত পাবন দাস বলছি। মহারাজ আমার একটা প্রশ্ন আছে। মূলত মহারাজ প্রশ্নটি আমারও না, একজন মাতাজি আপনাকে বলতে বলেছে। তো মহারাজ কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার উদ্দেশ্যে যদি গয়ায় পিণ্ডদান করা হয়, তারপরে কি প্রতি বছর সেই ব্যক্তির উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করা লাগে? প্রতি বছর কেন, প্রতিদিন করতে পারেন। যদি আপনি ওনাকে ভালোবাসেন, যে আমাকে ছেড়ে চলে গেছে আমার বাবা, আমার দাদু, আমার ঠাকুমা, আমার স্বামী, আমার স্ত্রী, যদি ভালোবাসেন প্রতিদিন ভগবানের কাছে নাম উচ্চারণ করে তার জন্য প্রার্থনা করুন, অসুবিধা কথা। আর নাও করতে পারে, গয়া দিয়ে দিয়েছেন ব্যাস চলো, করতেও পারে। প্রতি বাৎসরিক শ্রাদ্ধ বলে না, শ্রাদ্ধ মানে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা, আমি তাকে ভালোবাসি। অঙ্কিত ঘোষ